আগুন জ্বালো 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 আগুন জ্বালো দর্শকদের আসনা চালিয়ে যাও ফিরিয়ে যাও দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না দিয়েছি তো রক্তের বন্যায় এটা ভেবেছে নয় জলে জলে দিয়েছি তো রক্ত জেগেছে 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 লেগেছে লেগেছে তুমি কে আমি কে 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 চলো চলো পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও দর্শকদের ঠিকানা এ বাংলায় হবে না জেগেছে রে জেগেছে বাজি 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 চাই বাজি 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 চাই জাস্টিস জাস্টিস we want justice 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 we want justice 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 we want 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 justice আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই we want justice 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 এখন থেকে সেই ধর্ষণের মতো ঘটনা তারা জানিয়ে যাবে এবং রাজপথে থেকে তারা প্রতিবাদ আমরা বিগত 22 বছর থেকে আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি দেশের চলমান খুন ধর্ষণের বিরুদ্ধে এবং এর প্রেক্ষিতে আমরা 22 ফেব্রুয়ারি বসা মিছিল বিক্ষোভ মিছিল তারপর 23 ফেব্রুয়ারি স্মারকলিপি প্রদান এবং অনশন কর্মসূচি সহ নানা কর্মসূচি পালন করে এসেছি। আমরা ভেবেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো নড়ে ফেরে বসেছে, এখন হয়তো গুণ ধর্ষণ একটু কমে যাবে, কিন্তু দুঃখের বিষয় ওনার আর পরিবর্তন হল না। আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক প্রোফাইলে কি পোস্টগুলো দেখে আরো রাপুর হয়ে যাওয়ার মতো। 21-22 সালে বলতো যে অমুক এমন তমুক সেমন, ক্ষমতাটাকে এমন করতো, ক্ষমতাটাকে এমন করবে, বিভিন্ন ধরনের কথা উনি বলে আসছিলেন। কিন্তু যখন উনি আইন উপদেষ্টা হলেন উনি তো বাংলাদেশের জনগণকে চিনলেও না, এখন উনি বাংলাদেশের জনগণের সাথে মুস্তারা শুরু করেছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অ্যান্টি টেররিজম নামের একটা অভিযানের সূচনা ঘটিয়েছিলেন, বলেছিলেন যে এখন আর কোনো কিছু হবে না, চলে আসেন তো করবো, কোনো কিছুই পরিবর্তন হবে না, কোনো কিছুই পরিবর্তন হবে না, ঘুরে ঘুরে একই রকম। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম 8 বছরের একটি মাসুম বাচ্চা আসিয়াকে 3 জন মিলে তিনি এমন করে দর্শন করল। আমরা চাই দর্শকদের যে শাস্তি দেওয়া হবে সে শাস্তিটা হতে হবে একমাত্র ফাঁসি, এবং এই ফাঁসিটা জনসম্মুখে দিতে হবে। কেমন লাগে?
আচ্ছা, সকলে দৃষ্টি আকর্ষণ করছি এবং সকলে সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন। সকলকে বলতেছি, সকলে সুশৃঙ্খলভাবে অবস্থান করেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা মশাল মিছিল থেকে বেরিয়ে যাবো। জিহাদ ভাই, আমাদের জিহাদ ভাই হচ্ছে সহযোগিতা অনুরোধের স্লোগান দিলে এবং আমরা মশাল মিছিলটি সামনের দিকে নিয়ে যাওয়া শুরু করবো। সকলে সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম রিফাতুর রহমান জিহাদ। আমরা এখানে এসেছি শুধু কথা বলতে নয়, আমাদের অধিকার আদায় করার জন্য এবং দর্শকদের সুষ্ঠু বিচারের জন্য। আমি মনে করি দর্শকদের শুধু একটি বিচার হবে, সেটা হবে মৃত্যু। মৃত্যু ছাড়া তাদের কোনো বিচার হবে না। আমি বুঝতে পারি না যে একটা দর্শকের বিচারের জন্য আমাদের এতগুলো সময় কেন অপেক্ষা করতে হবে, এতগুলো সময় আমাদের কেন ব্যয় করতে হবে। তাদের বিচার যত দ্রুত সম্ভব আমাদের কাছে আনতে হবে। আর যদি প্রশাসন এটি করতে না পারে তাহলে তাদেরকে সাধারণ জনগণের হাতে তুলে দিন, তাদের বিচার আমরা করব। তুমি কে, আমি কে, দর্শকের বিচার চাই, তুমি কে, আমি কে, দর্শকের বিচার চাই, দর্শকের বিচার চাই। সবাই একটু পিছনে যান। একটা বড় শট নিয়ে তারপরে আপনারা সবাই করতে পারবেন। আমি কে, তুমি কে,